কিয়ামতের দিন কার বিচার সবার আগে হবে? এ প্রশ্ন অনেকের মনে আসে। আশ্চর্যের বিষয় হলো, যাদের মানুষ দুনিয়ায় সবচেয়ে সম্মান করে তাদের মধ্য থেকেই কয়েকজনকে প্রথমে আনা হবে বিচারের জন্য। সহিহ হাদিসে এই বাস্তবতার একটি গভীর সতর্কবার্তা তুলে ধরা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানুষ সাধারণত দুনিয়ার জীবনে সাফল্যকে দেখে খ্যাতি, সম্মান ও মানুষের প্রশংসার মাধ্যমে। কেউ বীর হিসেবে পরিচিত, কেউ বড় আলেম, আবার কেউ বা দানবীর হিসেবে সমাজে সম্মানিত। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই বাহ্যিক পরিচয় নয়, বরং মানুষের অন্তরের নিয়তি হবে আসল মানদণ্ড। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে এই গভীর সত্যটি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার হবে তাদের একজন সেই ব্যক্তি যে আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছিল। আল্লাহ তাকে দেয়া নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেবেন, সে সেগুলো স্বীকার করবে। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, এসবের বিনিময়ে সে কি করেছে? সে বলবে, আল্লাহর পথে যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি যুদ্ধ করেছিলে যেন মানুষ তোমাকে বীর বলে। দুনিয়ায় তো তোমাকে তাই বলা হয়েছে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপের নির্দেশ দেয়া হবে। এরপর আনা হবে সেই ব্যক্তিকে যে ইলম অর্জন করেছে, মানুষকে শিক্ষা দিয়েছে এবং কোরআন তেলাওয়াত করেছে। সেও দাবি করবে যে এসব আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে, কিন্তু আল্লাহ জানিয়ে দেবেন সে এসব করেছিল যেন মানুষ তাকে বড় আলেম বা কারি বলে, ফলে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। তারপর আনা হবে সেই ধনী ব্যক্তিকে যাকে আল্লাহ বিপুল সম্পদ দিয়েছিলেন। সে বলবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে, কিন্তু আল্লাহ বলবেন সে দান করেছিল যেন মানুষ তাকে দানবীর বলে। এই হাদিস আমাদের শেখায়, আমলের বাহ্যিক রূপ নয়, নিয়তি তার প্রাণ। যদি উদ্দেশ্য হয় মানুষের প্রশংসা, তবে বড় আমলও আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যায়। আর যদি লক্ষ্য হয় আল্লাহর সন্তুষ্টি, তবে ছোট আমলও মহৎ হয়ে ওঠে। তাই কিয়ামতের সেই কঠিন দিনের আগে প্রত্যেকেরই নিজেকে প্রশ্ন করা উচিত, আমি যা করছি তা সত্যি কার জন্য? বিজয় টিভি নিউজ ডেস্ক।